মর্নিং বন্ধুরা। তো তোমরা কেমন আছো? তো এখন এক্স্যাক্টলি আমি আছি গুয়াহাটি স্টেশনে। মানে গুয়াহাটি স্টেশন থেকে এটা ভিডিওটা করছি যাতে তোমাদের সুবিধা হয়। এটা হচ্ছে তোমার হয় পার্ক, আর ওই দিকটাই হচ্ছে তোমার 1, 2, 3 ওইদিকে টিকিট কাউন্টার আছে, এদিকেও আছে। মেনলি তোমাদের হচ্ছে এই ভিডিওটা করা হচ্ছে তোমরা যে কামাখ্যা টেম্পল আছে কিভাবে যাবে না যাবে তার জন্যে এই ভিডিওটা করছি। তো এক্স্যাক্টলি আমি এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা এসে এই দিকটা 6 নম্বর দিয়েও তোমরা যেতে পারো। তো এখান দিয়ে নেমে তোমাকে বাইরে বেরোতে হবে, এই দিক দিয়ে আমি দেখাচ্ছি, যেতে যেতে তোমাদেরকে দেখাবো। বাইরে বেরিয়ে তোমার পল্টন বাজার পড়বে, ওখান থেকে তোমরা বাস পেয়ে যাবে, এমনি গাড়ি পেয়ে যাবে, সব কিছু পেয়ে যাবে। প্লাস তোমরা ওই পার থেকেও পার্সোনাল গাড়ি করে এক নম্বর দিকে যে ওদিকে আছে, তো ওই দিক থেকেও তোমরা গাড়ি পেয়ে যেতে পারো। তো চলো আমি আপাতত তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে যাবে না যাবে। আর এটা গুয়াহাটি স্টেশন থেকেও তোমরা যেতে পারো, আর তোমরা কামাখ্যা স্টেশন থেকেও যেতে পারো। কিন্তু গুয়াহাটি স্টেশন থেকে তোমার ডিস্টেন্সটা প্রায় 8 কিলোমিটারের কাছাকাছি, আর তোমার কামাখ্যা স্টেশন থেকে একটু কম হবে। তো তোমরা তোমাদের চয়েস অনুযায়ী তোমরা যেতে পারো। তো চলো আমি কীভাবে যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো বন্ধুরা এইটাই হচ্ছে, এদিক দিয়ে যেতে হবে। তো এদিক দিয়ে নেমে আমার এদিক দিয়ে নামতে হবে, নেমে তারপরে যেতে হবে। চলো, সামনে আবার আরপিএফ আছে, এখানে ভিডিও করা যাবে কি যাবে না, বাইরে বেরিয়ে ভিডিও করছি। চলো। এই যে তো বন্ধুরা, এটা হচ্ছে তোমার স্টেশনের বাইরের দিকটা, আর স্টেশন হচ্ছে এই যে, আর এইদিকে সামনে হচ্ছে তোমার পল্টন বাজার, আর এটা হচ্ছে তোমার ওই রাস্তা পারাপারের জন্য করেছে। তো চলো এখান দিয়েই যাই আজকে। তো এক্স্যাক্টলি আমি অন্যভাবেও যেতে পারতাম, তো তোমাদের সুবিধার্থে আমি ভিডিওটা শুরু করছি স্টেশন থেকে, যাতে তোমরা যদি আসো তো আশা করি তোমাদের অসুবিধা হবে না। তো একটা কথা বলবো, বাসে যদি যাও তাহলে তোমাদেরকে কিন্তু স্টেশন থেকে কিছুটা হেঁটে যেতে হবে, কারণ স্টেশনের কাছেই তুমি কামাখ্যা যাওয়ার বাস পাবে না। এই যে এটা পুরোটাই হচ্ছে তোমার পল্টন বাজার এদিক দিয়ে, কিন্তু এদিক দিয়ে যে বাসগুলো আসছে এটা হচ্ছে তোমার ওই বশিষ্ঠ, চারালি ওই সব দিকে চলে যাচ্ছে, মেন সিটির দিকে। আর যেটা তোমার কামাখ্যা যাবে সেই বাসটা অন্য রাস্তা দিয়ে যাবে। তো চলো। এটা ভালোই করেছে। মেন হচ্ছে তোমার বাজার এটা, এই দেখো ওইদিকেও ছিল আর এটাও এদিকে, এইসব দোকান পাশার, এখান থেকে তোমরা জিনিসপত্র কিনতে পারো। কিন্তু বাসে গেলে তোমাদেরকে হাঁটতে হবে, একটু হেঁটে তারপরে তোমার যেখানে বাস দাঁড়ায় সেখান থেকে উঠতে হবে। আর তোমরা পার্সোনালি গাড়ি করেও ডিরেক্ট চলে যেতে পারো, সেক্ষেত্রে সুবিধা হবে তোমাদের। সেটা তোমরা এদিক থেকেও গাড়ি নিতে পারো পল্টন বাজার থেকে। আর এখানে প্রচুর হোটেল আছে এইসব সাইডে, এই দেখো হোটেল মাতারি রেসিডেন্সি প্রচুর আছে এখানে। এই যে এদিকে চারি সাইডে হচ্ছে তোমার খালি হোটেল পাবে, এবং খুব কম দামে পাবে। খুব যে কম দাম সেটা বলবো না, তুলনামূলক পাবে। এছাড়াও তোমার কামাখ্যা মন্দিরের ওখানে প্রচুর হোটেল আছে, যেগুলো তোমাদেরকে দেখাবো। চলো, এই যে চলো। তো আমি আজকে বাসে যাব, তো বাসে উঠে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। চলো। তো বন্ধুরা, আরেকটা জিনিস দেখানোর জন্য তোমাদের সামনে নিয়ে আসলাম, সেটা হচ্ছে এই যে রাস্তাটা সামনে দেখতে পাচ্ছ, ওই দেখো একটা বাস আসছে, ওই বাসটাই তোমার কামাখ্যা মন্দিরের সামনে দিয়ে যাবে। তো এই দিকে যে বাসগুলো যাবে, এই যে গাড়িগুলো যাচ্ছে, এটা হচ্ছে তোমার বশিষ্ঠ, চারালির দিকে চলে যাচ্ছে সিটির ভেতর দিয়ে। আর
এদিকে রাইট সাইড দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে এই দিক থেকেই তোমাকে বাস ধরতে হবে। তো ন্যাচারালি এই জায়গাটায় বাস দাঁড়াবে না, কিছুটা হেঁটে তোমাদেরকে একটু সামনের দিকে যেতে হবে। কারণ আমি যখন বাসে এসেছিলাম আমাকে একটু ভেতরে নিয়ে গেছিলো, কিন্তু ভিডিও করার জন্য আমি স্টেশনে গেছিলাম যাতে তোমাদের সুবিধা হয়। তো এই দেখো সামনে একটা মন্দির আছে, এই মন্দিরের এখান থেকে তোমরা বাস পেয়ে যাবে কামাখ্যার জন্য। এছাড়া তো গাড়ি টাড়ি আছেই, কিন্তু এখানে তোমার গাড়ি ভাড়া বেশি, তোমাকে একটু বার্গেনিং করতে হবে। আর না হলে সবথেকে প্লাস পয়েন্ট যেটা হচ্ছে উবের তোমরা বুক করে নিতে পারো, কারণ আজকালকার দিনে মোটামুটি সবাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে। তো সেই ক্ষেত্রে তোমরা উবের বুক করেও যেতে পারো, তুলনামূলক নর্মাল গাড়ি ভাড়ার থেকে তোমার উবেরটা সস্তা হবে। তো চলো বাসে উঠে তারপর কথা বলছি। এই যে এই বাসগুলো যাচ্ছে, এই বাসগুলো সবই তোমার কামাখ্যা মন্দিরের সামনে দিয়ে যাবে। আর এই যে মন্দির, এই যে নেপালি মন্দির যেটা আছে, নেপালি কি লেখা আছে, এই দেখো এই মন্দিরটার এখানে এই যে বাস দাঁড়িয়েছে, এটাই হচ্ছে তোমার বাস স্ট্যান্ড। এখান থেকে তোমাকে বাস ধরতে হবে। চলো বন্ধুরা, এই যে সামনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তোমার গুয়াহাটি স্টেশন। গুয়াহাটি স্টেশন থেকে আসো তো ফার্স্টে পাবে তোমরা রোপওয়ে, এখান থেকে তোমরা রোপওয়ে রাইড করতে পারো। কিছুটা যাওয়ার পরে সামনে হচ্ছে তোমার উমানন্দের যে দ্বীপটা আছে, সেই দ্বীপে যাওয়ার জন্য তোমার ফেরি পাবে। তো সামনে থেকে তোমরা উমানন্দ টেম্পেলেও যেতে পারো। উমানন্দ ক্রস করার পরে তারপরে গিয়ে কামাখ্যা মন্দিরের যে গেটটা আছে সেই গেটটা চলো তোমাদের ভেতরে। তো চলো কীভাবে যাচ্ছি কামাখ্যা মন্দিরে। মেনলি এটা জুন মাস, তো সামনে হচ্ছে অম্বাবুচি চলে এসছে। অম্বাবুচি মোস্ট প্রবাবলি 19 তারিখ থেকে। তো কনফার্ম ডেটটা জেনে নিয়ে তোমাদেরকে সব কিছু বলবো, কদিন মেলা থাকবে না থাকবে। তো বন্ধুরা, আমি যে তোমার গুয়াহাটি স্টেশন থেকে কামাখ্যা যাচ্ছি, তো আমার এক্স্যাক্টলি তোমার বাস ভাড়া নিল হচ্ছে 20 টাকা। কিন্তু ব্যাপারটা হচ্ছে পয়সা কম, কিন্তু টাইম লাগছে প্রচুর, কারণ বাস তোমার সব জায়গায় মোটামুটি দাঁড়িয়ে যাবে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছায়। চলো। তো বন্ধুরা, এক্স্যাক্টলি কামাখ্যা গেটের কিছু অনেকটা আগে এখানে নামিয়ে দিল। তো চলো যাই, এখন রাস্তা ওপার হতে হবে। তো এখানে তোমার ওই ফুট ওভার ব্রিজ আছে, তো ফুট ওভার ব্রিজ করে ওই পাড়ি গিয়ে তারপরে কামাখ্যা গেট। কিন্তু তোমার এই ইসেতে আসলে বাসে আসলে এই একটা অসুবিধা, কারণ কামাখ্যা গেটটা একটু দূরে আছে, বাস ওখানে আমাকে নামিয়ে দিল। আর তোমরা যদি গাড়িতে আসো ওটাই হচ্ছে সবথেকে ভালো। আর এক্স্যাক্টলি আমি মোটামুটি ভালোই টাইম লাগলো। তো চলো যাই। তো এটাই হচ্ছে তোমার বাস স্ট্যান্ড। এখানে তোমার বাসে নেমে এদিক দিয়ে এই যে কামাখ্যা গেট, আর হচ্ছে তোমার এই দিক দিয়ে যে বাসটা আসছে এটা হচ্ছে তোমার ওই যেটা কামাখ্যা স্টেশন বলো বা ওইদিকে ঝালুকবাড়ি ওদিক দিয়ে আসছে। তোমরা যদি কামাখ্যা স্টেশন হয়ে আসো তাহলে তোমাদেরকে এদিক দিয়ে আসতে হবে, আর যদি তোমরা গুয়াহাটি হয়ে আসো তাহলে তোমাদের এই যে এদিক দিয়ে আসতে হবে। তো চলো যাই। তো বন্ধুরা, তোমরা এখান থেকে যাতায়াতের জন্য গাড়ি পেয়ে যাবে। কত? একজন কত? 30 টাকা। সামনে আছে? সামনে না, সামনে লাগবে আমার সামনে লাগবে। তো বন্ধুরা, এখন হচ্ছে তোমার এই
ওমনি যে ইয়ে আছে মারুতি, ওতে বসলাম। তো তোমার এখান থেকে যাওয়ার জন্য ভাড়া নিচ্ছে হচ্ছে 30 টাকা করে। তো চলো যাই, যেতে যেতে তারপরে ওখানে নেমে তোমাদের সাথে কথা হবে। তো চলো। তো বন্ধুরা, এই এখন আসলাম, এখানেই হচ্ছে তোমার স্ট্যান্ড, এই যে দেখতেই পাচ্ছ। তো এই পর্যন্ত আসলাম, এবার এখান থেকে হেঁটে যেতে হবে। চলে এসছে মন্দির। আর এইদিকে দেখতে পাচ্ছ তোমার হোটেল আছে, এখানে হোটেল, তারপরে রেস্টুরেন্ট, এখানে খাওয়া, মানে তোমরা যদি বাইরে নন ভেজ খেতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমাদের এই সাইডটায় আসতে হবে, কারণ মন্দিরের সাইডেও তোমার হচ্ছে রেস্টুরেন্ট আছে, মানে দুপুরে লাঞ্চ টাঞ্চ এইগুলো। তো সেগুলো ওখানে হচ্ছে তোমার পিওর ভেজ, কারণ মন্দিরের একদম পাশে। আর নন ভেজ খেতে গেলে তোমাদেরকে এদিকে আসতে হবে। আর এখানেও থাকার জায়গা আছে, আর পার্সোনাল কার নিয়ে আসলে এখানে ওই ওপরটাই হচ্ছে তোমার পার্কিং আছে। তো চলো যাই ভেতরে, বেশি ভিডিওটা বড় করব না। মেনলি তোমার যেগুলো শেয়ার গাড়ি আসলাম 30 টাকা নিল, এগুলো মেনলি এখানেই দাঁড়িয়ে থাকে। এখন যাওয়ার সময় কত নাই কি জানি, তো দেখি চলো। আর এখানে তোমার এই যে পুজো দেওয়ার জন্য সব জিনিসপত্র আছে, এই যে এই সাইডে। আর এদিকে সব কিছু জিনিসপত্র কেনাকাটার। এটা এক্স্যাক্টলি একটু বাইরের দিকে, তোমরা একদম মন্দিরের কাছেও অনেক কিছু পেয়ে যাবে। তো চলো। আর এদিকেও একটা মন্দির আছে, এদিকে পরে যদি পসিবল হয় তোমাদেরকে দেখাবো। তো চলো আগে মেন মন্দিরে যাই, কামাখ্যা। এই যে এখানে দোকান। আর তোমার হচ্ছে এখানে টাকা পয়সা তোলার জন্য অসুবিধা হবে না, এখানে তোমার এটিএম পেয়ে যাবে। আমার পেছনেও এটিএম ছিল, সামনেও আছে।
তো বন্ধুরা, আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার অন্নপ্রভা। এখানে হচ্ছে তোমার কুপন সংগ্রহ করতে হয় এই জায়গায়। আর এখানে কুপন সংগ্রহ করে নিয়ে এই যে আমার পেছনে এই সাইডে হচ্ছে দুপুর 12টা থেকে মেট্রো দিয়ে, তো টাইমটা দেখে নিই। হ্যাঁ, দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত তোমার এখানে বিনামূল্যে অন্ন দেওয়া হয়। তোমরা এখানে দুপুরবেলায় অন্ন নিতে পারো। তো চলো, তো আমি এখন দেখি কুপন পাই কিনা। যদি পাই তো কি মানে অন্যতে মানে প্রসাদে কি কি থাকছে না থাকছে তোমাদের সামনে তুলে দেবো। চলো। তো বন্ধুরা, এখান থেকে তোমার প্রসাদ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তোমার হচ্ছে খিচুড়ি আছে, পায়েস আছে, একটা সবজি আছে আর পাঁপড় ভাজা আছে। তো আপাতত এখন খেয়ে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। চলো। তো বন্ধুরা, এখন ওখান থেকে বেরিয়ে আসলাম, প্রসাদ খেয়ে আসলাম। তো প্রসাদটা ভালোই ছিল। তো যাই হোক, তো চলো এখন উপরের দিকে যাই, মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলো। এই যে এখানে প্রচুর দোকান আছে, এখান থেকে তোমরা পুজোর জন্য বাটা নিয়ে নিতে পারো। তো বন্ধুরা, এই যে সামনে এটা কামাখ্যা মন্দিরের গেট, আর এইদিকে ডান সাইডে আর একটা মন্দির আছে। এই যে চলো। ভিতরে ছুটিটা খুলে যেতে হবে আগে। তো বন্ধুরা, তো ভেতরে তো জুতো পরে যাওয়া যাবে না, তো আমি এই সাইডে এখানে রাখলাম একটা দোকানে, 10 টাকা বললো। তো চলো যাই। তো বন্ধুরা, এটাই হচ্ছে তোমার মেন মন্দির। এই দিক দিয়ে এখানে তোমার হচ্ছে দেবালয় কামাখ্যার আছে। এটা হচ্ছে অফিস এই সাইডটা। তো চলো ঘুরে তোমাদেরকে দেখাই। এদিকটায় গেস্ট হাউস আছে তোমার কামাখ্যার। এই যে
आपका लगा जी বন্ধুরা তোমার হচ্ছে ওই যে পুজো করার পরে যে ধূপকাঠি মোমবাতি বা প্রদীপ এখানে হচ্ছে সেটা জ্বালানোর জায়গা। একটা একটা ঠাকুর, এটা এটা তোমার গণেশ মূর্তি। মেন এই যে লাইনগুলো যায় এখানে, এই যে একটা দুটো তিনটে, এই যে এর ভেতর দিয়ে যায়। আর এই যে এটা হচ্ছে তোমার বলির জায়গা। বন্ধুরা এটাই হচ্ছে তোমার মেন গর্ভগৃহ, যেটা সামনে দেখতে পাচ্ছ। এদিক দিয়ে এক্স্যাক্টলি ঢোকার রাস্তা নয়, এখান দিয়ে দেখা যায় মানে ঠিকঠাক মানে একদম মেন যেটা তোমার মা কামাখ্যার যেটা ইয়ে আছে সেটা একটু নিচে নেমে যেতে হয়। এটা হচ্ছে এই মানে তোমার এই যে এই জায়গাটায় ওই ভেতর দিয়ে ওখান দিয়ে ভেতরে নেমে একটু ভেতরে যেতে হয়। আর মেন তো তোমার ওই দিক দিয়ে ঘুরে 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 ভেতর দিয়ে মানে আসতে হয়, এসে ভেতরে গিয়ে তোমার পুজো দিতে হয়। এবার যার দরুন তোমার প্রচুর টাইম লাগে। তো বন্ধুরা, তো চলো তোমাদেরকে দেখাই এখানে যে পুকুরটি আছে মা কামাখ্যা মন্দিরের এখানে। তো চলো। এই যে এইটা হচ্ছে সেই পুকুর। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ, এই যে সবাই জেনারেল যে লাইন, এই লাইন দিয়ে এখানে দাঁড়িয়ে আছে। জানি না কখন থেকে লাইন দিয়েছে,
কিন্তু যতদূর জানি সেটা হচ্ছে তোমার জেনারেল লাইন দিলে অনেকক্ষণ ওয়েট করতে হয়। তো এই যে লাইন, তো বন্ধুরা, তো মোটামুটি যেটুকুনি দেখানো ছিল মোটামুটি তোমাদেরকে দেখালাম মন্দিরের ভেতরটুকুনি। তো যেটা ইনফরমেশান যেটা পেলাম এখানে যে মানে পান্ডারা আছে ওদের কাছে জানলাম। তো প্রথমে তোমাদেরকে বলছিলাম যে রাস্তায় যে 19 তারিখ হতে পারে, তা সেটা 19 তারিখ নয়। তো এটা হচ্ছে তোমার আম্বাবুচিটা লাগছে হচ্ছে 22 তারিখ থেকে। 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত এটা বলছে। 26 তারিখ মানে 26 তারিখে খুলে যাবে মন্দিরের যে গর্ভগৃহ যে দরজা থাকে সেটা 25 তারিখ রাত্রেবেলায় খুলবে। কিন্তু রাত্রেবেলায় তো আর কেউ আর পুজো টুজো দিতে পারবে না ওইভাবে। তো ওই সবার জন্য 26 তারিখ মানে সকালবেলা থেকে তোমরা সবাই যদি আসো পুজো দিতে পারবে। মানে 22 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত তোমার গর্ভগৃহ দরজা পুরো বন্ধ থাকবে আম্বাবুচির জন্য। আর মানে তোমার ওই 25 তারিখ রাত্রেবেলায় দরজা খুলবে। তো সেদিনকে হয়তো তোমরা পুজো টুজো ঠিকঠাক দিতে পারবে না। তো ওর জন্য আমাকে এখানে যে পুরোহিত মশাই আছেন উনি আমাকে বললেন যে 26 তারিখ সকাল থেকে তো আমরা পুজো দিতে পারবো। তো তোমরা চাইলে তোমরা আম্বাবুচিতে এসে এখানে যেখানে অনুষ্ঠান হয় মানে এই কটা দিন মানে তোমার 22 তারিখ থেকে পুরো 25 তারিখ পর্যন্ত মানে সুন্দর অনুষ্ঠান হবে এইখানে এই যে এইসব জায়গায়। তোমরা এখানে এসে সন্ধ্যা আরতি তো হয়, প্রতিদিনই হয়, আজকেও হবে বোধহয়। তো তোমরা এখানে এসে থাকতে পারো। আর পেছনে ওখানে হোটেল লজ আছে, সেখানে তোমরা স্টে করতে পারো মন্দিরের একদম কাছে। তো চলো, মোটামুটি তো আর কিছু দেখানোর নেই। ভেতরে তো ভিডিওগ্রাফি করা যাবে না, বাইরে থেকে যেটুকুনি পারলাম তোমাদেরকে দেখালাম। আর যেটা কথা হচ্ছে 22 তারিখে আম্বাবুচি লাগছে, 22 তারিখ থেকে বন্ধ হচ্ছে। আর 25 তারিখ রাত্রেবেলায় তোমার গর্ভগৃহের দরজা খুলবে। কিন্তু তোমরা পুজো দিতে পারবে 26 তারিখ সকালবেলা থেকে, যেটা এখানকার পুরোহিত মশাই আমাকে বললেন। তো তোমরা এখানে এসে পুজো দিতে পারবে আশা করি। তার আগেই আমি মানে আজকে হচ্ছে 6 তারিখ, হার্ডলি 2 দিন লাগবে। 7-8 তারিখে আমি 8 তারিখ হোক 9 তারিখ হোক ভিডিওটা ইউটিউবে আপলোড করে দেবো। তো তোমরা দেখে নিতে পারবে। তো এতে তোমাদের সুবিধা হবে। তোমরা যদি আম্বাবুচি টাইমে আসো তখন মন্দির মোটামুটি এরমই আছে, ভিড় আছে মোটামুটি। কারণ আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার, তো সেই ক্ষেত্রে ভিড়টা একটু কমই আছে। মঙ্গলবার এবং শনিবারে ভিড়টা বেশি হয়। আর রবিবারেও ভিড়টা মানে থাকে, কারণ সেদিন ছুটির দিন থাকে। তো চলো, আর মোটামুটি এখানে সব কিছুই দেখিয়েছি। এবার বাইরেটুকুনি দেখাবো হোটেল মোটেল, মানে যে হোটেলগুলো আছে সাইডে, মানে কোথা দিয়ে তুমি একদম মন্দিরের কাছে হোটেল পাবে সেগুলো দেখাচ্ছি চলো। আর ওই মেন যেখানে আমরা নামলাম প্রথমে, ওখানেও তোমরা হোটেল পেয়ে যাবে। আর একদম মন্দিরের এই দিকটায় মানে এই দিকটায় আমি তোমাকে দেখাচ্ছি, এই যে এই দিকটাতেও একটা হোটেল আছে, কিন্তু সেই হোটেলটা মানে একটু কস্টলি। তো এখানে মোটামুটি সব ধরনেরই তোমরা রুম পেয়ে যাবেন, মানে হাই রেঞ্জ থেকে লো রেঞ্জ পর্যন্ত। তো চলো, আর এখানে যে হোটেলগুলো আছে হোটেলের ইনফরমেশান ডিটেলসগুলো, নাম এবং তোমার কন্ট্যাক্ট নাম্বারগুলো মানে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে পেয়ে যাবে, অসুবিধা হবে না আশা করি। তো চলো, দেখতে থাকো ভিডিওটা, চলো। তো বন্ধুরা চলো বাইরের দিকে যাই। ভেতরে যা যা ছিল মোটামুটি তোমাদেরকে সব কিছুই দেখিয়ে দিয়েছি। चले जाओ 2 मिनट के लिए। তো বন্ধুরা তোমাদেরকে এই দিকটায় নিয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে দেখলে মন্দিরের একদম বাঁ দিক দিয়ে এই যে গলিটা, এই গলি দিয়ে হচ্ছে গিয়ে তোমার জেনারেল লাইন শুরু হয়। তো কোথা থেকে লাইনে যাওয়া যায় দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে দেখো, এখানে এই যে এগুলো সব হোটেল, এখানে থাকার সব হোটেল। এখানে পরপর এই হোটেল আছে, তারপরে এখানে প্রচুর এখানে হোটেল পাবে। এই যে এখান দিয়ে গিয়ে তারপরে তোমার হচ্ছে ভেতরে যাওয়ার
যে জেনারেল যে লাইন, সে লাইনটা শুরু হচ্ছে এখান দিয়ে। আর এদিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়ে গেলে প্রচুর হোটেল আছে। এই যে এই রাস্তা দিয়ে গেলে, এই রাস্তা দিয়ে গেলে হোটেল আছে, এদিক দিয়ে গেলে এখানে হোটেল, এখানে সবই হোটেল আছে। আরও সামনে গেলে হোটেল পাবে। এখান দিয়ে গেলে অনেকগুলোই হোটেল আছে কাছে। তো ভেতরে একটা হোটেল আছে, সেই হোটেলের ডিটেলসটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আর এখানকার যেগুলো আছে মোটামুটি দিয়ে রাখবো। আর তোমরা এই গলির মধ্যে গিয়ে যদি হোটেলে থাকো তাহলে তোমাদের সুবিধা এখানে। না, ডালা কত করে? 200, 300, 400, 500। 200, 300, 400, 500 যে যেমন দিতে পারে না। এইগুলো কত করে? এটা 100 টাকা। 100 টাকা। 200 কি দিবা? এই একটা, একটা নারকেল একটা। ও, নারকেল টারকেল দিয়ে না? ও, আরে এগুলো এগুলো তো প্রসাদি না? এগুলো কত করে? 50 টাকা। ও, এগুলো সব? হ্যাঁ, এগুলো 50। ও, এই যে মন্দিরের গেট। আর এখানেও তোমাদের আছে পুজো দেওয়ার জন্য সব সামগ্রী। তোমরা এখান থেকে সব কিছু পেয়ে যাবে। উপরেও একটা মন্দির আছে, উপরে আর গেলাম না। এখানে এই রাস্তার দু সাইডেই হচ্ছে তোমার সব প্রসাদের দোকান। তারপরে এখান থেকে অনেক কিছু কেনাকাটা তোমরা বাড়ির জন্য করে নিয়ে যেতে পারবে, দেখতেই পাচ্ছ। এদিকে নিচের দিকেও প্রচুর দোকান আছে। আর এই যে এই জায়গাটাই হচ্ছে তোমার দুপুরবেলায় কুপন দিয়ে এখানে প্রসাদ দেওয়া হয়। আর কুপন সংগ্রহ করতে হয়। এটা এই জায়গা, এই যে। আর এখন কুপন তোমার এখানে বসেই দিয়ে দিচ্ছে কুপন। মানে এখন বেলা অলরেডি হয়ে গেছে, এখন প্রায় বাজে হচ্ছে তোমার 3টে বেজে গেছে। তো ওর জন্য তোমার কুপনটা এখান থেকে দিয়ে দিচ্ছে। ওই ভেতরে গিয়ে তোমার করতে হয়, প্রসাদ নিতে হয়। আর এবার এখান থেকে তোমার এটা মেন এই জায়গা থেকে এটা হচ্ছে বাইরে হয়ে গেল। এইবার এই সাইডে তোমার এই সাইডেও হোটেল আছে কিছু কিছু। এই যে এইগুলো, এখানে এসেও তোমরা রুম বুক করতে পারো। তো বন্ধুরা, আপাতত বাইরে চলে এসেছি। তো তোমাদেরকে যতটুকুনি পারলাম মন্দিরের ভেতরে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। আর আম্বাবুচি আগেও বলেছি, আম্বাবুচি লাগছে তোমার 22 তারিখ থেকে 25 তারিখ রাত পর্যন্ত। তারপরে 26 তারিখ থেকে জনসাধারণের জন্য তোমার পুজো দেওয়ার ব্যবস্থা ওরা করে দেবে। মানে খুলে যাচ্ছে, মানে 25 তারিখ রাত্রেবেলায় দরজা খুলে যাচ্ছে, 26 তারিখ থেকে জনসাধারণ সবাই পুজো দিতে পারবে। কিন্তু একটা যেটা বিষয় আমি বুঝতে পারছি, সেদিনকে কিন্তু প্রচণ্ড ভিড় হবে। এবার তোমরা যদি মনে করো যে আমরা আম্বাবুচির টাইমে এসে পুজো দেবো, তো সেটাও দিতে পারো, পরে এসেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই যে এখন এই পার্কিং লটের এখানেই দাঁড়িয়ে আছি, এখান থেকে আবার ধরে চলে যাব। আর মোটামুটি যতটুকুনি পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এছাড়াও কামাখ্যা মন্দির ছাড়া তোমার এখানে দুটো মন্দির আছে।
এই সাইডে বগলামুখী, আর এর থেকে ওপরে গিয়ে আর একটা মন্দির আছে, ঠিক আমার সঠিক এখন নামটা মনে পড়ছে না। তোমরা চাইলে এই দুটো মন্দিরও একসাথে ঘুরে নিতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর যত তাড়াতাড়ি পারবো ভিডিওটা আপলোড করার চেষ্টা করব। তো চলো, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। চলো, টাটা।